অর্থাৎ আপনার ছেলে মেয়েরা আপনার কাছে থাকে না? না, যুদ্ধ ফারাক হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বাসা তো এইখানেই নাকি? একটু ভিতরে। একটু ভিতরে বাসা। আচ্ছা, এইখানের মাঝি আপনি রেগুলার হ্যাঁ, সবসময় এখানেই থাকেন? বনগ্রামের খাওয়ার মাঝি আমি। বনগ্রামের খেওয়া এটা, আর এখানকার মাঝি আপনি। এখানে ভাড়া কয় টাকা ওপার যাইতে? আসা যাওয়ায় 10 টাকা নেই। আসা যাওয়ায় 10 টাকা ওপার। আর এখান থেকে তো বেশিরভাগ যায় কারা? যায় ওই পরগোলা, কদমতলা, ওদিকে ওই বিভিন্ন জায়গার মানুষ, হাট বাজারে এদিক সেদিক যায়। ওপারের মানুষ এপার হাটে আসে, তাই? হ্যাঁ। আর হচ্ছে আপনার ওই এখানে বেশি উৎপাদন হয় কি, মানে কোন জিনিসটা বেশি চাষবাস করা হয়? এই জায়গা তো কলা খাতে উৎপন্ন বেশি, কলা খাত। কলা ক্ষেতের কাজ করে আপনার এই যে কলাও আছে আপনার কাছে, এইগুলো বিক্রি করে আপনার জীবিকা নির্বাহ হয়, মানে সংসার চলে। আচ্ছা, আর আপনি এখানে মাঝি রেগুলার সবসময় থাকেন, আর কেউ নাই? না, আর কেউ নেই। কত বছর ধরে আছেন এ জায়গায়? এই আমৃত সরকার যত বছর ছিল, অর্থাৎ 16-17 বছর ধরে আপনি হ্যাঁ। এই কাজটা করতেছেন, আর কেউ আসতেছে না, তাই তো? না। আপনার আনুমানিক বয়স কত হবে? আমার বয়স 70 ছাড়াই গেছে। 70 ছাড়াই গেছে, আর তার মধ্যে 16 বছর ধরে এই মাঝি এই নদীর আর কি। 16 বছর বেশি, 16-17 বছর এখানে। আচ্ছা, তার আগে কি করতেন আপনি? আমি আনসার ডিপার্টমেন্টে ছিলাম 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত আনসার ডিপার্টমেন্টে ছিলেন। আচ্ছা, তো বেশ ভালোই। তারপরে আপনি শেষ বয়সে এসে এই নৌকা চালাচ্ছেন এইখানে। কয়টা থেকে কয়টা পর্যন্ত চালান? ওই সকাল 6টা হইতে সন্ধ্যা মাগরিবের আজান পর্যন্ত থাকি আর কি। মাগরিবের আজান পর্যন্ত থাকেন। আর এখানে প্রতিদিন তো অনেক লোক হয় এই আশেপাশে? না, অনেক লোক হয় না। কেমন হয়? 8-12 দিন কয়েকজন লোক হয়। 8-12 দিন ওই বাজারে যায়। মোট কেমন হয় আনুমানিক 8-12 দিন? 8-12 দিন হয়তো আজকের একটু কম হবে। ওই সময় 300-400 টাকা হয়, ওই কার্তিক অগ্রহায়ণ মাসে, আশ্বিন কার্তিক মাসে, সুবারির সময়। আর এখন তো কোনোদিন 100, কোনোদিন 150, কোনোদিন 50 টাকা হয়। আপনার বাড়তি আর কোনো ইনকাম আছে? না, বাড়তি আমার ইনকাম নাই। আর ওই ছেলেপেলে তারা তো যুদ্ধ করে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনার ছেলে মেয়েরা আপনার কাছে থাকে না? না, যুদ্ধ ফারাক হয়ে গেছে। আপনি নিজের ইনকাম নিজে করে খাচ্ছেন? হ্যাঁ। কাকি তো আছেন অবশ্যই নাকি? হ্যাঁ, আছে, বেশি আছে। সে তো বাসায় থাকে, আর আপনি এইখানে এইটা করেন, আর অন্য কোনো ইনকাম নাই, এটা থেকেই চলে? লইয়ে পড়িয়ে থাই আর কি। আমি বুড়ো হয়ে গেছি তো। আগে তো ডিপার্টমেন্টে ছিলাম বহুত বছর। সেটা কি সরকারি ছিল না? না, এখন সরকারি হয়েছে। ও আচ্ছা, তখন সরকারি ছিল না, কপাল খারাপ। হ্যাঁ, কভার করে। আচ্ছা, তাইলে আমরা আসি, একটু ভালো থাকেন। আল্লাহ হাফেজ।